আমি আমি আমার পক্ষ থেকে এই বিষয়ের উপরে ওয়াজ করি আর খালি যুব সমাজ দেখিয়া আমার মনের মাঝে আইল যে আমরা যুবক বইন যদি দেশও থাকুন না কোনো কাজ হবে না। আমরা যুবক বইন যদি থাকুন এরা যেটা চায় তা করতে পারবো কোক আলহামদুলিল্লাহ। এরা যেভাবে খুলুসা লইব তার লাগে আমরা দোয়া করি আজকের এই মহফিল তাম জাহানোর যুবক সকলের মন খান মদিনার দিকে আল্লাহ ফিরিয়ে দেখো হোক আমিন, জুড়ে হোক আমিন। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আপনারা জানা আছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা হইছনি। ঘটনার ইসনাদ জয়ীফ বা জিও হওয়া যায় না, কিন্তু ঘটনাটা মশহুর। তাই দুরূদ শরীফ পড়ি পড়ি এত মহব্বত লাগাইছিল রাসূলুল্লাহর লগে। লাস্ট পর্যন্ত হজ যাইতে সময় তানে কাবে দেখা নিয়ে এলো 3 মঞ্জিল যেন আব্দুর রহমান এক মানুষ আর আইতে দিও না। আচ্ছা আপনি যদি আই নাক্কামন থেকে হজ পারেন আর খানি সাইড গেলে কেউ খোয় বলে খাই রাইত অন্য বড় বুজুর্গ একজন কাবে দেখা নিয়েছে, তুমি আব্দুল করিম খানি সাইড নাক্কামন থেকে আইছো, তুমি তোমার যাইবার পারমিশন নাই, ই মানু আলো তো রইব জি। এভাবে হলো আব্দুর রহমান করি এক ব্যক্তি তাম ঘটনা ডেইলি হুতিবার আগে দুরুদ না ফুরিয়ে তাই ঘুমাইত না। এমতো অবস্থায় তাই 9 টাকা দাখিল করলা। এক মঞ্জিল যাইতে সময় হাজিও লড়ে খাবে দেখা নিও যে তুমি তাই সকালে দেখিও ঘুম থেকে উঠার পরে আব্দুর রহমান করে এক মানুষ এই তারে মদিনায় আইতে দিও না। হাই রে হাইকে যার তো এই মানুষ যার তো গিলা। দ্বিতীয় মঞ্জিল এভাবে দেখা নিয়ে হইল তারে আইতে দিও না। তৃতীয় মঞ্জিল দেখানি হইল তারে আইতে দিও না। আর তো মঞ্জিল নাই। এখন 3 নম্বর মঞ্জিল ঘটনারে লেখরা একজনে জিকাইল খাবের মাধ্যমে খেনে ইমান সরে মদিনা মক্কা মদিনা আইতে দেওয়া হয় না। তখন রাসূলুল্লাহ বর্ণনা করলা। আমি আগেও কইছি ঘটনা যদিও দুর্বল হয় কিন্তু মশহুর এটা। এগুলো আবার ইউটিউব থেকে খাটা হইব জানা রাখিও। আজ তারিখ মনে রাখিও। আর 12 বছর বাদেও কোনো কি বার করে এইখান মনে রাখি বলে এই ওয়াজ তো আমরা বাইয়ে খসলাম। কোনো জিনিস আছে যেগুলো আগাগুড়ি নাই কিন্তু ঘটনা মশহুর আছে না নাই বুঝাইতে পারছেন নি। কোনো জিনিস আছে গুড়ি নাই আগা নাই মাঝখান থেকে এক ওয়াকে আছে, যেমন মানুষের বেলায় অলি আল্লাহর বেলায় এভাবে অনেক আগাগুড়ির কোনো সবুত নাই কিন্তু বিষয়টা একবারে মশহুর আর মানুষের মাঝে থাকে। এভাবে আমি আপনার সামনে হইয়া আর ইসনাদ জয়ীফ হইয়া অত দূরে হলেই থাকে নে। এই ঘটনা অনেক মুসন্নিফ কেরামকলে আনছেন যদিও কোনো দড় হাওলা না দেই। এটা আরো অসংখ্য ঘটনা আছে রাসূলুল্লাহর মহব্বতে খার কি তৈল ইয়া সারিয়াতুল জবল হযরত উমর খানো খুতবা পড়িতরা আর খানো ফাট দে কইতরা ফাট ঠিক থাকো সুবহানাল্লাহ। অত দূরে দেখলা কিলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল লক্ষ্য রাখতে হইব। ওই ব্যক্তির ব্যাপারে বলা হইল যে আমি আমার আশিকরে ও কারণে মদিনায় আইতে দিয়ার না। ই আমার আশিক আব্দুর রহমানে ডেইলি দুরুদ পড়িয়া তখন মায়া আমার লগে লাগাইছেন। আজকে আমার আশিক যদি আমার খবরের ভালো হইয়া উবাইন তাহলে আমার সেই আশিকর লাগে আমি রাসূলুল্লাহ কবর থেকে বার হইয়া আমার আশিকর লাগি মুলাকাত করা ওয়াজিব হইব। আর আমি নবী কবর থেকে বার হয়ে গেলে কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাইব। ওটার লাগি পাগল আমার আইতে দাঁড়ও লাগাইয়েন না আর আমি উঠতাম মশাইয়েন না। সুবহানাল্লাহ মশহুর ঘটনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট মহব্বত সম্পর্কে আর একটা হাদিস কইয়া আমার বাইর সাবজেক্ট আমি যাইয়া। ওই উহুদের ময়দান যুদ্ধের দিন উহুদের যুদ্ধের দিন আনসারের এক মহিলা আনসার গোত্রের এক মহিলা যে মহিলা দৌড়াই তার রেকর্ড থাকি বারো ইয়া আল্লাহর বন্দি যায়। যেমনে এই বেটিয়ে শুনছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মাঝে নাই। এক বেটি মানুষ হুশ করবা এই বেটিয়ে শুনলো যে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। কিতা শুনছে আগের সামান্য আগে একটু এই কথা আমার
এক হাদিসের মাঝে দিয়ে উল্লেখ গেছে হযরতে হানজালার লগে লাম্মা কানা ইয়াউমু উহুদিন হাযা হাসাল মাদিনাতি হায়সাতান ওয়া ক্বালু কুতিলা মুহাম্মদ হাত্তা কাসরাতিস সাওয়ারিগু বিন নওয়াহিল মাদিনাতি উহুদের যুদ্ধের দিন যেদিন শুরু হইল রাসূলুল্লাহ জমিনও নাই রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় এই আওয়াজ গান যখন মদিনার অলি গলিতে শুরু হইল ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার আনসার কবিলা গোত্র থাকি আনসারের মধ্যে থাকি একজন মহিলা বার হইল যে মহিলা বার হইয়া কইল বেটিয়ে তাই সামনে পাইল বিয়াখি খা তার বাইরে ওয়াবনুহা তার হরুতারে ও জাওজিহা তার জামাইরে ও আবিহা বেটির বাপরেও পাইছে ও যুদ্ধ দৌড়িয়ে গিয়া লাদ্রি বিয়াই ইস্তাকবালাত আউয়ালান কইতে পারে না তাই বেটিয়ে খারে সামনে পাইছে ফালাম্মা মাররাত আলা আখিরিন কালাত মান হাযা আক্তাও দেখা গেল ই বেটির বাপ ওটার সামনে আইলো খোয়া হইল যে কালাত মান হাযা এনখে ও বেটিরে খোয়া হইল কালু আহু কি তোমার ভাই ও আবু কি তোমার বাপ ও জাউজু কি তোমার স্বামী ও আবনু কি তোমার হরুতা বেটির দোকানিত গেছে রাসূলুল্লাহ আছেন কিনা নাই বেটির হরুতা বেটির বাপ বেটির ভাই বেটির জামাই ইতা তো আল্লাহর বন্দিয়ে ফরমান মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এটা দেখাইও না আমারে খোঁজাই আমার নবীর খবর কিতা আরেকটু যা তোমার খোঁজ সুবহানাল্লাহ আর জুড়ে খোঁজ সুবহানাল্লাহ আনসারের মহিলা গিয়ে যুদ্ধের ময়দানে তুকার আর খর দেখি খানো রাসূলুল্লাহ খানো কইল তোমার বাবাও তোমার জামাইও তোমার হরুতা কথা কইল বেটিয়ে জামাই হরুতা বাপ ইটা সারা ভালাইয়া কয় ইটা আমারে দেখাইও না আমারে ওখান কো মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর লোকে কিতাব ব্যবহার করা হয়েছে ওখান আমারে কয় সুবহানাল্লাহ ফায়াকুলুনা আমামাকা ওই মহিলারে কইল যে সারা কইলা তোমার নবীও তোমার সামনে বেটি বুঝিলিছে তো নবী আসেন আবু নবী দুনিয়াতেই গেছেন না হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযাত বিনাখিয়াতি সাওবিহি বেটি যেমনি রাসূলুল্লাহরে দেখছে বেটি রাসূলুল্লাহর দাল লইয়া ওলা রাসূলুল্লাহর কাফড় গিয়া ধরছে ও আনসার বেটি দরিয়া আল্লাহর বন্দী ফরমান তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার উপরে আমার মা বাপ কুরবান ও আল্লাহর নবী আপনার উপরে আমার মা বাপ কুরবান কেনে লা উবালি ইযা সালিমতা মানাতিব ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপ আপনার উপরে কুরবান করতে রাজি আছি আপনার উপরে কুরবান কিন্তু লা উবালি আমি দুনিয়ার কোনো জিনিসে পরোয়া করিয়ার না ইজা সালিমতা যখন আমি আনসারের মহিলায় দেখি রাসূলুল্লাহ সালামত আছো অর্থাৎ বেটি ওখান কর আমার স্বামী যোগ্য কি বাপ যোগ্য কি মা যোগ্য কি গোষ্ঠী যোগ্য গিয়া সারা দেশ জ্বলিয়েছে সারা যোগ্য কি মরি যোগ্য কিন্তু আমি পরোয়া করি না সারা দেশ মরি লইলে পরোয়া করি আমি একমাত্র আমার দিলের মাঝে ও কথার মাঝে সারা দেশ জ্বলি গেলেও আমার কোনো পরোয়া নাই কিন্তু এই পরোয়াটা হরি যায় আমার ভিতরে থাকি যখন আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামত আছে এটা মায়া না দুশ্মনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আমি অনুরোধ করব আপনাদের খেদমত আমার যুব সমাজের ভাই যদিও আমরা নামাজ রোজা কম করতাম কেন আমরা মুমিন মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ গানে সুন্দর করে পড়িতাম আমরা ওরে দয়া করতাম বড়রে মায়া বড়রে সম্মান করতাম মা বাপরে সম্মান করতাম আমার ভাইয়ে কলে কইসলা আমি মা বাপ সম্পর্কে সামান্য আপনারা সামনে কল লাগিয়া যদি আল্লাহ তৌফিক দিন তাহলে আরো আধা ঘন্টার সময় আপনারা সামনে আমি দেখিছি আল্লাহ যদি তৌফিক দান করুন তাহলে আমি আপনারা সামনে সামান্য মা বাপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মা বাপ ছাড়া আমরা জমিনে খুয়াইছি না কিন্তু আল্লাহ মা বাপ ছাড়া দিতে পারেন না যেমন আদম আলাইহিস সালামের মা শুননি নাই বাবা শুননি নাই
এরপরে মরিয়ম আলাইহিস সালাম আমার স্বামী আছেন নাই, আমার স্বামী আল্লাহ বেটির ফেটো তাকে ঈসা আলাইহিস সালাম দিলা। এটা আল্লাহ ক্ষমতা দেখাইলা যে আমার কুদরত তুমি তেন বানান করো, আমার কুদরত দেখো আমি কিতা পারি, আল্লাহ কিতা না পারে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে মাতা পিতা সম্পর্কে ঘোষণা ফরমাইন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা মানে চূড়ান্ত হইল, চূড়ান্ত আল্লাহর কজা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, হুকুম হয়ে গেছে। রব্বুকা ওয়া নবী আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কেউর ইবাদতি না, একমাত্র এক আল্লাহর ইবাদতি করবাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদতের উপরে পরবর্তীকার আলমের কোরআনের ঘোষণা, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে। যত বড় আওলাদ বারিস্টার হোক, আলিম হোক, মুহাদ্দিস হোক, যদি আপনার মাতা পিতা আপনার জন্য রাস্তা বনতে হলে হবে না। সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি মা বাবা রাজি থাকেন তাহলে তোমার মাবুদ তোমার উপরে নারাজ। রিদাউর রব্বি রিদাউল ওয়ালিদাইন, আর সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। সংক্ষেপ, আল্লাহ মা বাবার গুজায় আল্লাহ তাআলা গুজা, আর মা বাবার রাজিয়ে আল্লাহ তাআলা রাজি। এই আয়াতের মাঝে আল্লাহ কইলা আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এক আল্লাহর ইবাদত, আর কোনো কাউরের ইবাদত নাই। কিন্তু আল্লাহ ইবাদতের কথার লগে আমরা মা বাবার কথারে আল্লাহ প্লাস করছে। হোক সুবহানাল্লাহ। এক আল্লাহ জাহান যারা ভূমণ্ডল সারার মালিককে, জি আল্লাহ, এক আল্লাহর ইবাদত আমরা করতাম। ওখান আল্লাহ ঘোষণা দিয়া ও কথার লগে অত সম্মানী আমার মা বাবা কইতরা, আমি আল্লাহ হইয়ার আমার ওয়াহদানিয়তর আমি আল্লাহর ইবাদতর পরে তুমি তানোর অর্ডার হইল, তুমি দেন তোমার তানোর মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। হোক সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ফরমায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কত সুন্দর ভাষা আল্লাহর। আল্লাহ ফরমান, যখন তোমার মাতা পিতা তোমার সামনে বৃদ্ধ হয়ে যাইবা, বয়সপ্রাপ্ত যখন হয়ে যাইবা, আহাদুহুমা দুজন থেকে একজন, আও কিলাহুমা কিবা তো দুইজন, ফালা তাকুল লাহুমা, এর বাদে তোমার জানার মা বাপ দুইজনের লগে মাত কথা করিও না, ইলাখান কথা কইও না। উফফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ হইতে দিও না, কষ্টদায়ক শব্দ মুখে দিবার করাইতে দিও না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবার সামনে তুমি জেটকি মারিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, হ্যাঁ মাতিও তোমার তানোর মাতা পিতার লোকে, কিন্তু জেলা খান শব্দ দিয়ে মাতিলে মাতা পিতার সম্মান হয়। ওলা খান তাজিমান, সম্মান দিয়ে তোমার মাতা পিতার লোকে তুমি দেন সৎ ব্যবহার করিও। সুবহানাল্লাহ। ই ওয়াজ এখানে আলী আমাদের মুখ থেকে নয়া হুন্ডানি না, আপনারা ছোট থাকি শুনে শুনে আইতরা। কোরআন এই দেশে যেদিন আইছে এদিন থেকে আপনারা শুনি শুনি আইতরা, আমার মুখের বানাইল কথা নয়। এরপরে আল্লাহর যাতে জানায়, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। واخفض لهما جناح الذل من الرحمة, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার মাতা পিতার সামনে নম্রতার বাহু বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। নম্রতার বাহু তোমাদের মা বাবার সামনে বিছাও। লক্ষ্য করবা আমার যুবক বইয়াই। আর তুমি দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, কার শিখাই দেওয়া? মা বাবার লাগি আপনি ও দোয়া করতাই কেন তাই হইয়া দিতে, তাইন তাইন আল্লাহ
তে ই মা বাবার শান আছে নানি মাতো না ই মা বাবার মান আছে নানি আল্লাহর যাতে জানায় ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা হে দুনিয়ার মানব জাত তোমরা তোমার মাতা পিতার সামনে নম্রতার বাহুটা বিছাইয়া দাও মানুষের বাহু যদি ওই সাইডে খোয়া হয় কিন্তু মানুষে তার বাহু দ্বারা জমিনে উড়াল দিতে পারে না জানাহাজ্জুল্লি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মাঝে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন জানা শব্দের অর্থ যদি ডাকনা হয় তাহলে পাখিগুলার ক্ষেত্রে যদি আরবি শব্দ বানাও তাহলে লাগাও যদি সেটা হইল জানা আর ইনো আল্লাহ মা বাবার শান বাড়াইতে আল্লাহ মা বাবার ফজিলত হইতে সময় মা বাবার দুয়ার কথা হইতে সময় সেই জায়গার মাঝে আল্লাহ এখানে জানা শব্দ ব্যবহার করলা যেহেতু যেটা ফাঁকি হলে উড়াল দিতে পারে তাদের উড়াল দেওয়া ডাকনা যেটা আছে ওটার আরবি হইল জানা আর মানব যাতে তার ডাকনা দিয়ে উড়াল দিতে পারে না তাহলে ইনো আল্লাহ জানা শব্দ কেনে আল্লাহ কত বড় প্রশ্ন করছেন ইমাম বদরুদ্দিন এই নিয়ে যে যদিও জানা শব্দ আইছে জানা শব্দ দ্বারা ডাকনা অর্থ হইল বাংলায় কান দিয়ে উড়াল দেওয়া যায় আর মানুষের সানু আল্লাহ জানা কইলা মানুষে তার জানা দিয়ে উড়াল দিতে পারে না পারবানি আপনারা উড়াল দিতে পারবানি মতুকানা ইমাম বদরুদ্দিন আইনি অত সুন্দর বিশ্লেষণ করছেন কইছেন ইনো আল্লাহ জানা শব্দ আনার একটা কারণ হইল কোন কারণ হইল জানি বলে না কাফনের জমিন তাকিয়ে যদি উড়াল দিয়ে একটা পাখি যায় আর এই পাখিটা যদি শিলচর দা কিবা তো শিলচরে থাকি একটা পাখি যদি আমরা নাক্কা বনাই এগো উড়াল দিতে আইব রাস্তা ছাড়ে উড়াল দিব কিন্তু উড়াল দিয়া আইতে আইতে যেই সময় তার বাসস্থান পাইব বাসা পাইব ইমাম বদরুদ্দিন আইনিয়ে কইতরা পাখি বাদাত হামাইতে কিন্তু আর ডাক না মারে না পাখির বাসা দেখছেন নি কেন গীতা বুঝেন 1.5-2 লাখ টাকা খরচই বল তে কতই বল আচ্ছা 5 ইঞ্চি ইটা খান আছে নিনো লাগাইল না